মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা 15। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এই যে অস্মিকা নিয়ে এই যে তো অস্মিকে নিয়ে এখন রোদে এসেছি। কি রে ওটা, ছোট বাচ্চাটা কে? তো অস্মিকে নিয়ে এখন রোদে এসেছি। এখন মা আমি কিছুক্ষণ রোদে থাকবো আর অস্মি ক্লিপ সব কিছু নিয়ে এখন খেলাধুলা করবে। তো আজকে অস্মি বাবাও আসছে। তো আজকে আমাদের বাড়িতে ভিত খোলার কথা ছিল, কিন্তু ভিত কোনো কিছু খোলা হবে না, কারণ যারা আর কি ভিত খুলবে মানে গর্ত কাটবে আর কি, মাটি সরাবে, তো সেই লোকগুলোই আসছে না। সেই লোকগুলো মানে আজ বলছে কাল যাব, কাল বলছে তারপরের দিন যাব, মানে সেই জামাইয়ের কাল দেখাচ্ছে আর কি। তো সেই জন্য আসেনি। তো কবে আসবে আবার বলছে কাল আসবে। যত এই কৌটো থেকে ক্লিপগুলোকে বার করেছে, ক্লিপগুলোকে বার করে এখন ওর খেলা চলছে। মা এখানে জামা কাপড় এখানে শুকাতে দিতে এসছে। এক বালতি ডেটল জল ছিল, দিল ডেটল জলে হাতটাকে ডুবিয়ে নিমেষের মধ্যে। চুপটি করে বসতে হবে, তুমি প্রচন্ড বদমাইশ হয়ে যাচ্ছ কিন্তু, আমি কিন্তু দেখতে পাচ্ছি। তুমি আবার আমাকে এরকম করে দাবড়াচ্ছ? তুমি এত বড় হয়ে গেছো, মাকে দাবড়াচ্ছ? হ্যাঁ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাথাটা বেঁধে রাখো একটুখানি, তারপর আবার যখন রোদের জোরটা হবে আমি খুলে দেব। তুমি ডেটল জলে হাত দিলে কেন? মুখটা তোলো, মুখ তোলো, মুখটা তোলো, মুখটা তোলো। আমি কিন্তু এবার খুব বকবো। কি কি ওই দেখো দেখো দেখো, হ্যাঁ সবাইকে হাই বলে দাও। হাই হাই, দিন দিন পচা মেয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হাই, সবাইকে টাটা হয়ে গেছে। চলো 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 চলো। কোথায় যাবে, কোথায় যাবে? ওই দিকে যাবে, চলো চলো ওই দিকে যাবে, ওই দিকে যাবে। অস্মির বাবা এসে গেছে, সেই জন্য আমরা যাচ্ছি বাড়ি। এখানেতে আমাদের আরেকজন, এই যে ওনার প্রিয় লাঠি, সেটা কালকে আমাদের সিমেন্ট এসেছে, তো সেই লাঠিটা কাকিমানে কি কাজ করছিল জানি না, তো সেই লাঠিটা হারিয়ে গেছে আর হন্যে হয়ে সকাল থেকে লাঠি খুঁজছে। লজ্জা 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 লজ্জা। লজ্জা পাচ্ছে তোরাও। চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি। দেখ না, তাকায়ও না যে কি হলো। মা ডাকো দেখিনি, আবার আছে। মা ডাকো, একবার ডাকো। মাথাটা আবার আছে দেখি। অস্মির বাবা অস্মির জন্য আরো এক ধরনের জুতো নিয়ে এসেছে। এর আগের বারে জুতোগুলো নিয়ে এসেছিল, তো সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু সেইগুলো না আমি সবসময় পরাতে পারছিলাম না। তার কারণ অস্মিকে তো সবসময় আমি ডাইপার পরিয়ে রাখি না, ডাইপার ফ্রি ম্যাক্সিমাম টাইম থাকে, শুধু দুপুরে একবার আর রাত্রের দিকে একবার ডাইপার পরে, মানে দুবার আর কি 24 ঘন্টার মধ্যে ডাইপার পরছে। তো বাদ বাকি সময় যখন খেলে, সব জায়গায় ঘোরাফেরি করে, তখন সব সময়তেই ওই জুতোগুলোকে মানে ডাইপার ফ্রি থাকেও। তো এবারে কি হয়েছে, ওই জুতোগুলো না একটুখানি স্পঞ্জি স্পঞ্জি টাইপের, আবার একটু ভেলভেট টাইপের রয়েছে, মানে একবার হিসু করে দিলেই বাস ওই জুতোটা আর দ্বিতীয়বার পরানো যাচ্ছে না। তো সেই জন্য বাবাকে বলেছিলাম যে যেটা আর কি ওকে সবসময় পরাতে পারবো, হিসু করলেও কোনো ক্ষতি হবে না, ভিজবে না, সেরকম একজোড়া জুতো এনে দিতে। তো এবারে ওর বাবা সেরকমই জুতো নিয়ে এসেছে, কিন্তু সেরকম না। কেন এরকম বলছি, তার কারণ নিচেটা মানে যেখানটা আর কি পায়ের নিচে থাকবে সেখানটা তো ঠিক আছে, যে হিসু করলেও ঠিক আছে, গড়িয়ে চলে যাবে, শুকিয়ে যাবে, ভিজবে না, কিন্তু ওপরে পায়ের ওপরের দিকে যেগুলো থাকবে এগেইন সেগুলো স্পঞ্জি স্পঞ্জি এবং ওই কি বলবো ওরকম ভেলভেট টাইপের আর কি। তো সেগুলো তো ওপরটা, পায়ের নিচেটা না হয় ভিজবে না, কিন্তু ওপরটা তো ভিজে যাবে না। আর অস্মি একদমই ধরো শীতকাল যেহেতু, ও ভিজেটা পরে এমনি অন্য কোনো জিনিসও একটুখানি তো হিসুও করে দেয় ওই প্যান্টে, তাহলেও কিন্তু সেটা সঙ্গে সঙ্গে খুলে দিতে হয়, ও একটা সেকেন্ডও মানে ওর সময় দেয় না। সেখানে এটাও ও রাখবে না, আমি জানি ঠান্ডা লাগলেই ও আর পা থেকে খুলে দেবে।
তো সেই জন্য ওর বাবাকে বলছিলাম যে আনলে কিন্তু এই রকম না, আমি তোমাকে এইরকম বলিনি। ও তখন বলছে তাহলে কি ফেরত দিয়ে আবার অন্য পাল্টে এনে দেবো? তারপরে মা বললো যে না, আগের যে জুতোগুলো যেগুলো তোমরা দেখলে একটুখানি শু টাইপের, তো সেইগুলো তোমার কি বলতো, ও সবসময় পরে তো ঘষে যায়, এটা ওটা করে একটু মানে কিরকম একটা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি একদিন দেখাবো। তো বললো বাচ্চার জিনিস, ও তো সবসময়তেই চলবে, পড়ে যাবে, এটা ওটা করবে, তো এমনি জুতো ছিঁড়ে যাবে, জুতোও লাগবে। তো সেটাও থাক আর এটাও থাক। তো অস্মিনকে পরিয়ে দিলাম। প্রথমে ভাবলাম হয়তো একটু চলতে অসুবিধা হবে, কারণ সবটা তো পাটা ঢাকানো, একটু পাটা মচকে যেতেও পারে। তো দেখলাম যে না, খুব সুন্দরভাবে চলতে ওর কোনো অসুবিধা হয়নি। কিন্তু যেটা হয়েছে, ও জুতোগুলো ও পরবে না, ও হাতে নেবে, মানে হাতে নিয়ে খেলবে, মনে করছে কোনো কিছু খেলনা এই যে হাতে করে নিয়ে টানবে, আর আমি ধরার চেষ্টা করছি, কিছুতেই আমাকে ধরাও দেবে না। ও ভাবছে, ও ঠিকই ভেবেছে যে আমি ওকে দেবো না, ওকে পায়েতেই থাকবে। এই ওর হাতে চাই, মানে ও পা থেকে জিনিসগুলোকে খুলে ও হাতে নেবে। কেমন হয়েছে জুতোগুলো তোমরা আমাকে কিন্তু লিখে জানিও। বেশ ভালো হয়েছে, আমার পছন্দ হয়েছে, পছন্দ হয়নি এমনটা না, পছন্দ হয়েছে। কিন্তু এই দেখো কি অবস্থা, বসে পড়েছে। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে একটু একটু, তো উঠানটা ভিজে, সেই ভেজা মাটির ওপরেতেই বসে পড়লো। আর তোমরাও অনেকে বলো যে ওকে জুতো পরাতে পারো না, মোজা পরাতে পারো না। আসলে তোমরা জানো যে ও মোজা আমি ওকে পরাই, কিন্তু ও নিজেই টেনে খুলে দেয়। আর জুতো পরালে কি হয়, তো তোমাদেরকে অসুবিধাটা, যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা তো তোমাদেরকে বললাম, তার জন্যই এটা আনা হয়েছে। আর অস্মিত তো মানে কি বল, এবারে আমি কি করবো আমি জানি না, মানে এটাও হিসু করে যদি ভিজিয়ে দেয় তারপরে আমি কি করব জানি না। ওর বাবা বলছে দোকানে এইরকম টাইপেরই জুতো ছিল, এ অন্য টাইপের কোনো জুতো থাকেনি। কিন্তু আমরা মানে আমার ভাইয়ের, আমারটা মনে নেই, ধরো আমার বোনেরটা মনে আছে, আমার ভাইয়েরটাও মনে আছে, আমি দেখেছি যে এই ধরনের জুতো পাওয়া যায়। কিন্তু ও বলছে আজকে মার্কেটে সেরকম দোকান কিছু খোলা থাকেনি, একটা দুটো করে দোকান খোলা ছিল। তো সেই দোকানগুলো ঘুরে যেটুকু পেয়েছে আর কি, তো সেইটুকুই ও নিয়ে এসেছে। তো ওরও কোনো দোষ নেই, ও আর কি করবে। কিন্তু আমার সেই মন মানে মন থেকে আর কি তৃপ্তি পেলাম না। আর অস্মিত তো জুতোর থেকে ওর বক্সটা বেশি প্রিয়, যেমন আগের বারেও হয়েছিল, জুতোর দরকার নেই ওর বক্সটা চাই, সেরকম এবারেও করছে। দেখা যাক কবে আমি আমার মন মতো অস্মির জন্য জুতো পাই। এই ঠাকুমাদের খামারে নিয়ে এসেছি, যেখানেই আমরা ম্যাক্সিমাম সময় থাকি, কারণ এই খামারে তো প্রচণ্ড রোদ। আর আমাদের খামারে তো রোডের কাজ হচ্ছে, কারণ বাড়ি তৈরি হচ্ছে, তোমরা সবাই জানো। তো আমাদের খামারে তো অস্মিকে আমি একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। তো এখানেতেই থাকে, বেশ সমতল জায়গা। আর এই দেখেছো দেখেছো পাকা মেয়ের অবস্থা দেখেছো, কুকুরটার সাথেও খেলবে, কুকুরের গায়ে হাত দেবে, মানে কত বড় ডেঞ্জারাস একটা কাজ করতে যাচ্ছে বলো তো। কুকুরটা যদি কামড়ে দেয়। আর কয়েকদিন আগে আমি ফেসবুকে এমন একটা 2 বছরের বাচ্চাকে কুকুরে কামড়ে দিয়েছে, সেই সব ভিডিও দেখেছি না, আমার মনে সে আতঙ্ক হয়ে আছে। মানে কি বলবো আর তোমাদের, যেহেতু আমার কুকুরে প্রচন্ড ভয়, আর সেহেতু অস্মি আবার কুকুরের কাছে যেতে ভালোবাসে, আমার তো মানে চিন্তার কোনো শেষ নেই। আর এই কুকুরটাকে ঠিক আছে ও বেচারা কিছু করবে না, কিন্তু বলা তো যায় না, না রিস্ক তো নেওয়া যায় না। তো ওই কুকুরটাকে আমি অনেকবারই আর কি ওখান থেকে চলে যাওয়ার মানে যাতে চলে যায় সেই চেষ্টা করেছি, কিন্তু কুকুরটাও একটুখানি দেখলাম যে যাচ্ছে না, ও ওখানেই বসে থাকবে। আর কুকুরটার হয়তো বাচ্চা হয়েছে বা কিছু আর কি, ও রোদে আর কি এই সময়টা তো রোদে থাকতে ভালোবাসে। তো দেখছি রোদে রয়েছে, তো সেজন্য আমিও আর বেশি কিছু করিনি, যে হ্যাঁ শুয়ে আছে থাক। তো তারপরে দেখলাম যে অস্মি রানী নিজেই ঘরে বাড়ি আসার আর কি রাস্তা ধরেছে। এমনিতে আমি ছাড়ি না এই জায়গাটা, কারণ খালি পায়ে ওকে আমি কোলে করেই নিয়ে যাই। তো আজকে যেহেতু জুতোটা পরে আছে, তো সেই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি, যে যাক জুতো যেহেতু পরে আছে যাক। আর দূরে ওই যে ভাইয়ের গলা যদি এক ফোঁটাও কোথা থেকেও পেয়েছে, সঙ্গে সঙ্গে ও সেই দিকে ছুটতে আরম্ভ করবে। অস্মির হাতে যে ওই গ্রিন কালারের খেলনাটা তোমরা দেখছো না, তো ওটাও আজকে অস্মির বাবা এনেছে। তাই তোমাদেরকে একটা কথা বলি, গতকাল রাত্রে অস্মির বাবা ভিডিও কল করেছে। তো গতকালই অস্মির বাবা এসেছে, তো ভিডিও কল করেছে, কি হয়েছে, অস্মিকে ওই ভিডিও কলে খেলনাটা দেখাচ্ছে, আর অস্মি সেই ভিডিও কলেতেই আর কি ওই খেলনাটা ওর চাই। মানে এত কান্নাকাটি অস্মি জুড়েছে যে ওই খেলনাটা আমি ওর চাই সঙ্গে সঙ্গে। তো কি করে আমি ফোনের মধ্যে থেকে ওকে খেলনাটা দেবো বলো, সে কান্নাকাটি কত কিছু। তো তারপর শেষমেশ ওর বাবাকে বললাম তুমি ফোনটা রাখো, ওকে আমি এদিক অন্য কিছু দিয়ে আর কি ভোলাই। সে কিছুতেই ভুলবে না, তারপর এটা ওটা দিয়ে অনেক কষ্টে তারপর ওকে ভোলাই। তো সেই খেলনাটা আজকে ও হাতে পেয়েছে, ফাইনালি ওর বাবা দিয়েছে। ওর বাবা বলছে নিয়ে নি, কালকে কাঁদছিলি আজকে নি। তো নেওয়ার পর অস্মিয়া সেটাকে, কারণ নতুন জিনিস যেহেতু পেয়েছে আর তো সেটাকে হাতছাড়া করবে না। তো এই হলো গ্রিন ওই খেলনাটার কাহিনী। তো ওটা তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর, তোমরা জানো খুব সফট একটা জিনিস। আর ওটা আর কি ওই হাতে একটুখানি আঘাত লাগলে, মানে ঘা পেলে আর কি হাতে একটুখানি বাড়ি দিলে ওটা লাইট জ্বলে, আর একটুখানি পাম্প করলে
মানে টিপে দিলে আর কি, তাহলে ও কি বলতো একটু পিক পিক আওয়াজ হয়, ওই পায়ে ছোটো ছোটোদের জুতো যেরকম আওয়াজ হয় ঠিক সেই রকমই আওয়াজ হয়। তো সেই হলো খেলনা ব্যাপারটা, তোমাদেরকে দেখাবো। অস্মিকে এখন ওর বাবা গাড়িতে বসিয়েছে, আর অস্মি মানে ওর মেমোরিটা আমি জানি না কিরকম, এখন তো ছোট ঠিক আছে, স্ট্রং, বড় হয়ে কি হবে আমি জানি না। প্রত্যেকটা বাচ্চার মেমোরি এখন শার্পই থাকে, কারণ তখন সাদা খাতা, তো ওদের মেমোরি এখন সাদা খাতা, ওই সাদা খাতায় তুমি যা লিখবে সেই লেখাটাই থেকে যাবে। তো অস্মির বাবা যখন এর আগের বারে এসেছিল তখন দেখিয়ে দিয়েছিল যে ওইটা হচ্ছে হর্ন বাজানোর সুইচ। তো অস্মি এতদিনও সেটা ভোলেনি, মনে রেখে দিয়েছে। তো গাড়িতে যেমনি বসিয়েছি সঙ্গে সঙ্গে ওই সুইচটা দিই, এত হর্ন বাজাচ্ছে, এত হর্ন বাজাচ্ছে, আর হর্ন বাজাচ্ছে, পা দোলাচ্ছে, নাচছে আর হাসছে, মানে এত খুশি যে হ্যাঁ ও হর্ন বাজাতে পেরেছে। ওটা তালা তালা গান একবার দেখিয়েছো, একবার দেখিয়েছো, দেখো সব মনে আছে না? আচ্ছা, অস্মি ঘুমাচ্ছে তো সেজন্য আস্তে আস্তে কথা আবারও। তোমাদের কি মনে আছে যে আমাদের গ্রামে পৌষ সংক্রান্তির দিনে যে মেলা হয়েছিল, তো সেই মেলা আমি আর অস্মির বাবা মিলে দেখতে গেছিলাম। তো সেখান থেকে যা যা জিনিস এনেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, শুধু একটা জিনিস বলেছিলাম যেটা আমি আমার জন্য খুব মানে পছন্দ করে কিনেছিলাম, যেটা তোমাদের দাদাভাই আমার সাথে একই করে বলেছিল যে ওটা পড়ে গেছে, কোথায় পড়ে গেছে, হারিয়ে গেছে আমি জানি না, কিন্তু সেটা হারায়নি। তোমাদের দাদাভাই পকেটে করেছিল, ভেবেছিল যে আমাকে পরে দেবে, কিন্তু সেটার পরে দেবো করে আর দেওয়া হয়নি, নিয়ে চলে গিয়েছিল। তো সেই জন্য ও তো আবার এসেছে আজকে, তোমরা তো দেখলে সারাদিনের ভ্লগটাতে। তো সেই জিনিসটা আর কি আমাকে আজকে হাতে দিয়ে বলছে, নাও নাও তোমার জিনিস নাও, আবার দেবো দেবো করে ভুলে যাব। তো সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে দেখাই, এটা খুবই তুচ্ছ একটা জিনিস, সেরকম কিছুই না, কিন্তু আমার খুব পছন্দের বলে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখো, একটা রাবার ব্যান্ড, যেটা এখন খুব ট্রেন্ড করছে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই হচ্ছে জিনিসটা, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই লিখে জানিও। বলেছিলাম না হোয়াইট, আর তার উপরেতে এরকম কিছু প্রিন্ট করা, তো ওই ব্লু, ডার্ক ব্লু, লাইট ব্লু, এটা কি বলবো, গেরুয়া কালার, ইয়েলো কালার, এই আর কি কম্বিনেশনে এই জিনিসটা আর কি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। চুলে এইভাবে বা এখানেতে আঁটলে মনে হয় না যে অতটা ভালো লাগবে, এখানে মানে এখানেতে আঁটলে ওই তোমার পনিটেল করে বা এমনি শুধু গোড়ার দিকে এইভাবে দিলে বেশ দেখতে ভালো লাগবে। তো তোমরা জানিও তো তোমাদের এটা কেমন লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো, অশ্মি ঘুমিয়ে গেছে, আমিও ভিডিওটার এডিটিং করব, ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রয়েছে। আর হ্যাঁ, অশ্মির জুতোগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। যদিও আজকে সন্ধেবেলাতে যে অশ্মির বাবার সাথে আমার একটুখানি আমাদের গ্রামের যে মার্কেটটা সেখানে যাওয়ার কথা ছিল, যে ওই জুতোগুলো ওগুলো হবে না, মানে হবে না মানে হয়েছে, তোমরা তো দেখলে, সবই তো তোমাদেরকে ভয়েস ওভারে বললাম, কিন্তু আমি যেরকম চেয়েছিলাম তো সেরকম তো পাইনি। তো ভেবেছিলাম যে আমাদের গ্রামের মার্কেটে চলো খোঁজ নিয়ে দেখবো, যদি আমি যেরকমটা চাইছি সেরকম যদি পাই তাহলে সব থেকে ভালো হয়। কিন্তু মানে দুপুরবেলায় লাঞ্চ করে শুয়েছি আমরা তিনজন, উঠেছি তখন বাজছে 6:30, পৌনে 7টা। তো তো সন্ধ্যাবেলায় শীতকালের দিনে কে আর গ্রামের মার্কেট যাবে বলো তো, তাও আবার স্কুটিতে। তো সেই জন্য আমি আর যাইনি। তারপরে আর একটা কারণ হচ্ছে, উঠেছি অত লেট করে, তারপরে আবার রশ্মিকে দুধ খাওয়ানো, ওকে সবকিছু ঠিকঠাক করতে করতে আমাদের 7:30 তো বেজে গিয়েছিল। তো সে তারপর আর যাওয়াটা পসিবল হয়নি, তো যাইনি। তো ওইটা দিয়ে এখন চলুক, অশ্মির বাবাকে বলেছি এখন আর যাব না। যদি কালকে অশ্মির বাবা থাকে, এখন থাকবে কিনা জানি না, যদি থাকে তাহলে ওকে নিয়ে একবার যেতে পারি, আর না হলে নেক্সট বার ও যখন আসবে তখন ওকে দিয়ে আনাবো। এই জিনিসটা কেমন হয়েছে আমাকে একটু জানিও, আমার খুব পছন্দ হয়েছে, বারবার দেখতে ইচ্ছে করছে। চলো, এই ভিডিওটা এখানে দিয়ে শেষ করলাম, কেমন লাগলো জানিও, আর যদি কিছু ওপিনিয়ন থেকে থাকে সেটাও জানিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।